জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। একটি রাজনৈতিক দল দেশ ছেড়ে, নেতৃত্ব ছেড়ে চলে গেছে। তারাই ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করতে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 7 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, তরুণদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ধ্বংসাবশেষ থেকে দেশ নতুন চেহারায় ফিরেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশে বিদেশে আস্থা অর্জন করতে পেরেছে অন্তর্বর্তী সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ডক্টর ইউনূস বলেন, সম্পর্কের অবনতি হয়নি, বরং ভবিষ্যতে সম্পর্ক আরও ভালো হবে। সেনাবাহিনীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন বলেও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ব্যর্থতা, মিসরুল ইত্যাদি ফেসিবাদী সরকার চলতে পেরেছে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। হুমকিটা কোথায়? এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। এটা মানুষ কীভাবে নেবে এটাকে বলেন? এটা কীভাবে মিষ্টি মুখে চলে যাবে সব? রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি মানি, এটা রাজি, এটা আমি, এটা বলে দিলে সব কিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে। এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনারা একমত হয়েছেন, সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন। আদেশের পর আইনজীবী বলেন, এই মামলায় 33 জন সাক্ষীর কেউই অভিযোগ প্রমাণ করতে পারেনি। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজাপ্রাপ্ত অন্য 2 জনকেও খালাস দেন আদালত। সাক্ষীগণ পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি, যেটা হাইকোর্ট ডিভিশন উনি জাজমেন্টে বলেছেন। আবুল হোসেন সেই জাজমেন্টটা বহাল রাখছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদা জিয়ার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনগণের সমর্থন নিয়ে আগে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক দলের আগমন স্বাভাবিক ঘটনা, তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে তা বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, চলতি বছরের জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দেশের তত ক্ষতি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি, আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে, অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে। আর নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো
তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। রাজশাহীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জন নিহত, আহত হয়েছেন আরও 2 জন। সোমবার ভোর 5:30টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেলে যাচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় আর আহত হন 2 জন। পরে হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক, তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নারায়ণগঞ্জে চাষাড়া এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী, শিশু সহ দগ্ধ হয়েছেন 8 জন। 2 পরিবারের 8 জন দগ্ধ, এর মধ্যে 6 জনের শরীর 20% পুড়ে গেছে। ভোররাতে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন সোহাগ, রূপালী, সামিয়া, 4 বছরের জান্নাত, সাব্বির, 1.5 বছর বয়সী সুমাইয়া ও নূরজাহান। তিনজনেরই আসলে বেশ মেজর বার্ন হয়েছে, 40%, 44% এবং 34%, এবং সবারই ইনহেলেশন ইনজুরি আছে। বিশেষ করে বাচ্চাটা বেশ খারাপ। আর আরেকটা ফ্যামিলির যে 5 জন দগ্ধ হয়েছে, সেই 5 জনের মধ্যে 2 জন শুধু বাচ্চা, যাদের 3 আর 7% আছে, আর বাকিদের প্রত্যেকেরই 20%-এর উপরে। কাফরুল থানার হত্যা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ.কে.এম. শহীদুল হককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককেও নতুন করে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকা সিএমএম আদালতে তাদের হাজির করার পর গ্রেপ্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এ সময় এজলাসে কান্না জড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আওয়ামী লীগের হয়ে আর কখনো রাজনীতি করবেন না তিনি। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই আন্দোলনে গণহত্যায় অন্যতম মূল হোতা ছিলেন গ্রেপ্তারকৃতরা। পবিত্র রমজানের রাজধানীর বিভিন্ন স্থানে মূল্য ছাড়ে পণ্য বিক্রি করছে দেশের শীর্ষ ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। প্রতিদিন রাজধানীর অন্তত 10-15 থেকে 20টি স্থানে 5টি ট্রাকে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে 19টি নিত্যপণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে মাসব্যাপী এই কার্যক্রম চলবে সিটি গ্রুপের। ভোজ্য তেলের সংকটের মধ্যে ভোক্তারা পাচ্ছেন ছাড়কৃত মূল্যে সয়াবিন তেল কিনতে পারছেন। এছাড়াও মূল্য ছাড়ের তালিকায় রয়েছে চিনি, ছোলা, মুড়ি, গরুর দুধ, চাল, ডাল ও বিশুদ্ধ পানি। ভোক্তারা বলছেন, সিটি গ্রুপের এমন উদ্যোগ খানিকটা স্বস্তি মিলছে জনজীবনে। বাজারের থেকে রেট কম আছে, ঠিক আছে। আমরা গরিব মানুষ, এখন 2 লিটার 4 লিটার তেল নিলাম, ঠিক আছে, আর মসুরি ডাল নিলাম, আর 1 প্যাকেট দুধ নিলাম। সব কিছু তো দাম, সরকার তো অনেক দাম করে রাখছে, কিছু তো নেওয়া যায় না, এখান থেকে পাইলাম নিলাম। মোটামুটি ভালো হয়েছে, কারণ আমাদের সাধারণ মানুষের জন্য এটা সুবিধা হয়েছে। চলতি মৌসুমে ধানের সংকটে ব্রাহ্মণবাড়িয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। তৈরি হয়েছে প্রায় 5,500 টন ধান চালের ঘাটতি। জেলা খাদ্য বিভাগ বলছে, গেল 28 ফেব্রুয়ারি আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শেষ হয়েছে। এই মৌসুমে ধানের সংকটের কারণে প্রথমেই লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়। পরে 24,620 টন সিদ্ধ এবং 3,747 টন ধান সংগ্রহের জন্য চাল কল মালিকদের সঙ্গে চুক্তি করা হয়। তবে ধানের সংকটের কারণে দাম চড়া হওয়ায় লোকসানের শঙ্কায় খাদ্য গুদামে চাল কম দেন মিল মালিকরা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে 22,532 টন সিদ্ধ চাল এবং 445 টন ধান সংগ্রহ করে খাদ্য বিভাগ। ঘাটতির কারণে বিতরণ কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানান সংশ্লিষ্টরা।
গাজীপুরে পোশাক কারখানায় অসন্তোষের জেরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার সকালে গাজীপুরের ভোগড়ায় এই ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা প্রায় 1.5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ জানায়, ভোগড়ায় প্যানারোমা অ্যাপারেলস নামের একটি কারখানায় এক নারী শ্রমিক আত্মহত্যা করে। সেই ঘটনার জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেয়। সকাল 8:30 থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে। এ সময় কারখানার একটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় প্রতিষ্ঠানের যন্ত্রাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঐতিহাসিক বাকযুদ্ধের 2 দিনের মাথায় জরুরি ভিত্তিতে সম্মেলনে বসেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টও। যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় কাজ করবে ইউরোপের দেশগুলো। সে লক্ষ্যে 4টি বিষয়ে পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের সামরিক সহায়তা দেয়া, সার্বভৌমত্ব রক্ষা, প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো ও পরবর্তীতে শান্তি নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।